আপনার কি কখনো এমন সময় গেছে যখন মনে হয়েছে সব শেষ? না, মৃত্যু না, কিন্তু এমন একটা অনুভূতি যে জীবনটা থেমে গেছে, আশেপাশের সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি দাঁড়িয়ে আছেন একা। একটা অন্ধকার ঘরে, বন্ধ দরজার পেছনে, চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, স্বপ্নটা মরে পড়ে আছে মেঝেতে। আর আপনি প্রতিদিন সকালে উঠছেন শুধু এই ভেবে আজকের দিনটাও ঠেলে পার করতে হবে। এই সময়টার একটা নাম আছে। এটার নাম ডার্ক সিজন। এই অন্ধকার মৌসুমে আপনি কি করছেন? বেশিরভাগ মানুষ এই সময়ে দুটো কাজের একটা করে। প্রথম জন ভেঙে পড়ে। দিনের পর দিন বিছানায় শুয়ে থাকে, ফোনের স্ক্রিনে ডুবে যায়, ব্যথাটাকে অনুভব না করার জন্য যা পারে তাই করে। ঘুম, বিনোদন, অবসাদ। দ্বিতীয় জন চুপ করে সহ্য করে, মুখে বলে ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে গলে যেতে থাকে। দুজনের কেউই কিন্তু ভুল মানুষ না। দুজনই ব্যথার মধ্যে আছে, দুজনই বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু একটা প্রশ্ন আছে যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। আপনি কি শুধু বেঁচে থাকতে চান, নাকি এই অন্ধকার থেকে অন্য একজন মানুষ হয়ে বের হতে চান? সত্যিটা হলো, অন্ধকার মৌসুম নির্মাণের সময়। শীতকালে গাছের পাতা ঝরে যায়, মাঠ শুকিয়ে যায়, সবকিছু মরে যাওয়ার মতো দেখায়। কিন্তু মাটির নিচে কি হচ্ছে জানেন? শিকড় গভীর হচ্ছে, গাছটা তার শক্তি জমাচ্ছে, পুষ্টি নিচ্ছে, বসন্তের জন্য নিজেকে তৈরি করছে। আপনার জীবনের এই ডার্ক সিজনও কি ঠিক একই রকম? এটা শেষ নয়, এটা প্রস্তুতির সময়। যে মানুষগুলো পরে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তারা কিন্তু সেই মানুষ না যারা ভালো সময়ে নিজেদের গড়েছে। তারা সেই মানুষ যারা সবচেয়ে খারাপ সময়ে নিজেদের তৈরি করেছে। কি করবেন এই সময়ে? শরীরটা গড়ুন। ব্যথা যখন মনকে ভাঙতে চায়, তখন শরীর হলো আপনার দুর্গ। প্রতিদিন ঘুম থেকে উঠুন, হাঁটুন, দৌড়ান, ব্যায়াম করুন, শরীরকে ক্লান্ত করুন, যাতে রাতে মাথায় ঘুরতে থাকা চিন্তাগুলো একটু চুপ করে থাকে। শরীর যখন শক্ত হয়, মনও একটু একটু করে সাহস পায়। জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনুন। ডার্ক সিজনে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হয় সেটা হলো রুটিন ভেঙে যাওয়া। ঘুমের ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, দিন আর রাত একাকার হয়ে যায়। এই বিশৃঙ্খলা আপনাকে আরো গভীরে টেনে নামায়। তাই একটাই কাজ করুন, একটা ছোট্ট রুটিন বানান। শুধু তিনটা জিনিস: সকালে উঠবেন, পানি খাবেন, 10 মিনিট হাঁটবেন। এতটুকু দিয়েই শুরু করুন। শৃঙ্খলা হলো সেই দড়ি যেটা ধরে আপনি অন্ধকার থেকে উপরে উঠতে পারবেন। মনকে সুস্থ করে তুলুন। এই সময়ে মাথার ভেতরে যে কথাগুলো চলে, আমি ব্যর্থ, আমি কিছু পারি না, আমার জন্য কিছু নেই, এগুলো সত্যি না। এগুলো ব্যথার কণ্ঠস্বর। বই পড়ুন, লিখতে বসুন, একজন বিশ্বস্ত মানুষের সাথে কথা বলুন। নিজেকে জিজ্ঞেস করুন, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি? এই পরিস্থিতি থেকে আমি কিভাবে বের হতে পারি? আল্লাহর দিকে ফিরে যান। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখন একটা দরজা সব সময় খোলা থাকে। সেজদায় মাথা রাখুন, কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ভেঙে গেছি। আল্লাহ ভাঙা মানুষকে ফেলে দেন না, তিনি ভাঙা মানুষকেই নতুন করে গড়েন। ডার্ক সিজন হলো সেই সময় যখন দুনিয়ার সব কোলাহল থেমে যায় আর আপনি আবার তার কথা শুনতে পান। আমার এক বন্ধু ছিল, সে একটা ব্যবসা শুরু করেছিল। 2 বছর পরিশ্রম করলো, তারপর একদিন সব ভেঙে পড়লো। বিনিয়োগের সব টাকা শেষ হয়ে গেল, পার্টনার তাকে ছেড়ে চলে গেল, বাড়িতে অভিযোগের কোনো শেষ ছিল না। সে 6 মাস ঘরের ভেতরে ছিল, প্রায় কাউকেই দেখেনি, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছিল। আমি একদিন তার সাথে দেখা করতে গেলাম, ভাবলাম খুব খারাপ অবস্থায় পাবো, কিন্তু তাকে দেখে অবাক হলাম। সে প্রতিদিন ভোর 5টায় উঠছে, দৌড়াচ্ছে, কোরআন পড়ছে, একটা নতুন স্কিল শিখছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই এত শান্ত আছিস কিভাবে? সে বলল, আমি আগে যা হারিয়েছি তা নিয়ে কাঁদতাম, আর এখন আমি যা হতে চাই তা নিয়ে কাজ করছি। আজ সেই বন্ধু আগের চেয়ে 3 গুণ বড় ব্যবসা করছে, কিন্তু সে বলে,
আমার সেরা বছর ছিল সেই 6 মাস যখন আমি ব্যর্থ ছিলাম। মূল কথা হলো, ব্যথা পাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, কিন্তু ব্যথায় নিজের উন্নতি না করা সেটা নিজের সাথে অবিচার। যদি আপনি শুধু কষ্ট পান, কিছু না শেখেন, কিছু না গড়েন, তাহলে এই ডার্ক সিজন শুধু সাফারিং। কিন্তু যদি আপনি এই অন্ধকারে নিজেকে তৈরি করেন, তাহলে এই ডার্ক সিজন হয়ে ওঠে আপনার জীবনের সবচেয়ে দামি অধ্যায়। আপনি যদি এখন কোনো ডার্ক সিজনে থাকেন, আমি জানি আপনার কেমন লাগছে। মনে হচ্ছে এর কোনো শেষ নেই। মনে হচ্ছে আপনি একা। মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়েছেন। কিন্তু শুনুন, এই রাতটা কাটবে। প্রতিটা রাতই কেটে যায়। প্রশ্ন শুধু একটাই, রাত কাটার পর আপনি কোন পরিচয় নিয়ে হাজির হবেন? সেই মানুষ যে শুধু রাতটা পার করেছে, নাকি সেই মানুষ যে রাতের মধ্যে নিজেকে গড়েছে? অন্ধকার মৌসুম নষ্ট করবেন না। এটা আপনার সময়, এটা আপনার সুযোগ। এই মুহূর্তে যখন কেউ দেখছে না, যখন কাউকে কিছু প্রমাণ করার নেই, ঠিক তখনই নিজের জন্য কাজ করুন। শরীর গড়ুন, মন শক্ত করুন, আল্লাহর কাছে ফিরে যান, শৃঙ্খলায় ফিরে আসুন। কারণ যখন আপনি আলোতে ফিরে আসবেন, তখন আপনি হবেন অন্য একজন মানুষ, এবং সেদিন আপনি বুঝবেন এই অন্ধকারটা আসলে আপনার সাথে শত্রুতা করেনি, এটা আপনাকে তৈরি করেছিল।